হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন দিন তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে তোমাদের দাদা রাতে মানে আগের দিন রাতে কিছু সবজি নিয়ে এসেছিলো। তো আমার গোছানো হয়নি, এগুলো সকালে সব কাজকর্ম মিটিয়ে তো এই কাজগুলো করে নিচ্ছি। আবার যাব ছেলের স্কুলে। তো ছেলের আজকে লাস্ট পরীক্ষা, আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো ছেলেকে কিছু অঙ্ক দিয়েছি, ও করছে, ওকে দেখাচ্ছি না কারণ বুঝতেই পারছো শীতকাল, বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে আছে জানো তো। তো সেই জন্য ওখানটা তোকে দেখালাম না। আর শীতের সবজি মানেই শিম, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, বেগুন, মূলো, এগুলো তো থাকবেই না। আর ফুলকপি বাঁধাকপি তো শীতকাল মানে হবেই। আর এখন তো সব সিজনেই সব রকম পাওয়া যায় আশা করি। আর দেখো, তারপরে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি। দেখো তো খুব না ঠান্ডা লাগছে, আর ওকে জন্য সোয়েটার পরিয়েছি। তো সোয়েটার পরতে চাইছিল না, তো ওকে বললাম পরো। তো তবুও জোর করে পরিয়েছি। আর দেখো এখানে স্কুলে চলে এসেছি। তো ওকে বারবার মানে বোঝাচ্ছি যে অঙ্কগুলো একটু ভালো করে আঙুল গুনে গুনে করবে। ও তো আমার কথায় কোনো কানই দিচ্ছে না। দেখো ও ওর মতো আছে, আমি ওকে তবুও বারবার বলছি যতটা আর কি বোঝাতে পারি বা ও যতটা করতে পারে, চাপ তো কিছু দেব না। তো যা হোক করলেই হবে। তো ওর বাবা বলে আমরা এই বয়সে এত জানতাম না, আমার ছেলে যা জানে। আমি আবার ওর বাবাকে বলি তোমাদের সময় আর এখনের সময় অনেক তফাৎ। তো যাই হোক সেসব কথা দেখো, ওকে বসিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। এখানে এই যে একটা ফ্রেন্ড, তো এটা হচ্ছে আমার ছেলের বন্ধুর মা। তো এখানে আর কি একটা রুম খুলে দেয় গার্জেনদের জন্য। তো আমরা সেখানেই বসেছিলাম। আবার বাইরে আমার কিছু বন্ধু আছে, তো যাদেরকে তোমরা আগের পরীক্ষাতেও দেখেছো অনেকবার। তো ওদের সাথে আমার লাস্ট দেখা হচ্ছে, মানে আবার 1 বছর দেখা হবে না, কারণ আসলে আমাদের ছেলেদের স্কুলে না 1 পর্যন্ত হয় আর কি। প্রি নার্সারি, লোয়ার নার্সারি, আপার নার্সারি আর 1 মানে পরীক্ষা হয় একদিন, 2, 3, 4, 5 আবার আলাদা দিন পরীক্ষা হয়। তো ওদের ছেলে মেয়ে 2-এ উঠে যাচ্ছে, তো সেই জন্যে, আর আমার ছেলে 1-এ উঠছে। তো সেই জন্য আর দেখা হবে না। তো দেখো সেটাই আমার বন্ধু বলছিল। তো সেখানের ভয়েসটা আমি দিতে পারিনি, একটুখানি অসুবিধা ছিল সেই জন্য। আর ও বলছে যে আবার 1 বছর পর দেখা হবে। তো সত্যি এদের মতো বন্ধু পেয়েছি, খুবই ভালো, খুবই ভাগ্যের ব্যাপার। কেননা ওরা না খুব সাপোর্টিং, ওরা খুব সাপোর্ট করে আমাকে। তো বিশেষ করে আমার ভিডিও নিয়ে তো বেশি সাপোর্ট করে ওরা। আমার বরের সাথে কেন গেছিস রে? হ্যাঁ, কোথায় গেছিস আমার বরের সাথে বল? হ্যাঁ, যেতে হবে তো গেছিস আমার বরের সাথে। আমার বরটাও হয়েছে, খালি শালি যেতে বললো টুক করে নিয়ে চলে যাবে, আর বউ বললে নিয়ে যাবে নে। বলটি এত খাইনিস খিচুড়ি? খা না, মোটা হয়ে যাবি, খা। ওই তোর ফোনটা যা ব্যাগে আছে নিয়ে আয়, যা। ওই দিদা, ওই ব্যাগের চেনগুলো খোলো তো। তো দেখো ছেলের পরীক্ষার থেকে সোজা চলে এসেছি বাপের বাড়ি। তো মাকে বলে দিয়েছিলাম খিচুড়ি করতে, মা ওই জন্য স্পেশাল খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা এইসব বানিয়েছে। তো অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল জানো। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে করতে দেবে না, তো বলে শরীর খারাপ করবে। সেই জন্য মাকেই বললাম তুমি বানাও, আমি ছেলের পরীক্ষা দিয়ে আসছি তোমার বাড়ি। তো এই সবেমাত্র খাওয়া দাওয়া করে ছাদে উঠে এলাম। তো দেখো আচার নিয়ে এসছে আমার বোন। তো কম্পিউটারে গেছিলো, ওখান থেকে আসার সময় আচার নিয়ে এসেছিল। আচ্ছা, সেলাই গেছিলো আগে, কম্পিউটার এখন যাইনি, যাবো সন্ধ্যাবেলা। তো আচার একটু খাই না ঘরে থাকলে, তো বাপের বাড়ি এসে একটু খাই, ঘরে গিয়ে তো আবার খচখচ খেতে হবে। এখন আচারটা খাই। ভালোই লাগছে, তেঁতুলের আচার। টানিস কেন তুই? টানছিস কেন? কেমন করে খাচ্ছিস এটা দিয়ে দিও না। এগুলো আবার চা না করে দাম। আমায় দিলুনি কিচ্ছু, দেখ আমার জন্য কিচ্ছুই দিলুনি।
এই আচারটা নিয়ে নিল বল চা না করে দাম দাম তুমি কত হেপি খেতে চা না করে দাম দেখে নাও দেখ তো কবে ছাড়বি এটা তুই কবে ছাড়বি বল কেন বলো করা এটা আজকে গিয়ে ছাড়বি যেন ফোনে আসে টুকিস করে ঢুকে পড়ে পরীক্ষা আর বাবু আমরা শেষ আজ শেষ পরীক্ষা ছিল তো দেখো আমি সেই দুপুর 2টোয় এসছি, তখন থেকে খেয়েই যাচ্ছি। দেখো আবার এখানে মিষ্টি নিয়ে চলে এসছি। তো খেতে ঘরে গিয়ে যে আমার কি অবস্থা হবে মানে বুঝতেই পারছি আমি এখন থেকে, আর অবশ্যই হয়েছিল। তো দেখো তারপরে বাড়ি চলে এসছি, বললাম থাকি, ছেলেও বললো থাকি। তো তোমাদের দাদাভাই বলে না, ঘরের কাছে বাপের বাড়ি রোজই নিয়ে আসবো, আজকে বাড়ি চলে চলো। তো দেখো বাড়ি চলে এসছি, আর একটা না বিয়ে বাড়ি আছে 2 দিন পরে। তো বিয়ে বাড়িতে কী দেবো, একটা না পিতলের বালতি নিয়ে এসছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসলে আসার সময় কিনে নিয়ে আসা হয়েছে, তো আবার কবে বেরোতে পারবো কি না পারবো। আর দেখো বর্তমানে ঘরের অবস্থা দেখেছো কী অবস্থা হয়ে আছে। তো এইগুলো একটু গুছিয়ে নিয়ে, আর ছেলে মামার বাড়ি থেকে এসে থাকবে বলেছিল, তোমাদের দাদাভাই যেহেতু থাকতে দেয়নি, ওরও একটু মনটা খারাপ, আর ও নিচে জেঠুর দোকানে যায় বলছিল। তো চলে গেছে হচ্ছে কারেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা না মানে কারেন্ট চলে গেলেও এই আলোটা জ্বলে, সেই জন্য ওখানে লাগানো আছে। তো এটা লাগালাম, লাগিয়ে আমি ঘরটাকে পরিষ্কার করেই নিই। আর তখন যেহেতু ক্যামেরাটা সেট করা ছিল না, তাই আর ডিলিট করিনি কিছু, তো ওটাই শেয়ার করলাম। আর একটু লাইটের অসুবিধা হচ্ছে, সেটা বুঝতে আমিও পারছি, আর তোমরাও আশা করি দেখলে বুঝতে পারবে। তো দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, যেখানে জিনিস সেখানে রাখলাম। আর মানে এত কিছু উল্টো পাল্টা, আমি তো আচার টাচার সেরকম খাই না, আর লোভে পড়ে খেয়ে নিয়েছি। আর খেয়ে রাতে না আমার কতবার বমি হয়েছে জানো, খুব শরীর খারাপ করেছিল। তো আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের ছবি। তো আমার মা গিয়েছিল উলুবেড়িয়ায়, তো রাস দেখতে না, রাস দেখার আগে গিয়েছিল গঙ্গা স্নান করতে, যেহেতু আমাদের কালা ওষুধ মিটালো বাপের বাড়ি। তো এটা নিয়ে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রাস দেখতে যাব, তো কবে যাব এখনও হয়ে ওঠেনি। তো দেখো রাধাকৃষ্ণের ছবিটাও তোমাদের একটা দেখিয়ে দিলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সব কাজকর্ম মিটিয়েও ফেলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওটি দেখে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার